ঘুমানোর আগে এই দোয়াটি 11 বার পড়ুন। কোনো অভাব অনটন থাকবে না, রিজিক এমন ভাবে আসতে শুরু করবে আপনি কল্পনা করতে পারবেন না। অঢেল ঋণগ্রস্ত আছেন, ঋণের কারণে বাড়ি ঘুরে থাকতে পারছেন না, কিংবা বিদেশে গিয়েছেন, অনেকে ফোন দিয়ে বলে হুজুর বিদেশি এসেছি ঋণ দেওয়ার জন্য, কিন্তু বিদেশি এসে আরো ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, প্রবাস জীবন, লাখ লাখ টাকা ঋণ, মাথার উপরে বোঝা, সংসার কিভাবে চালাবো চিন্তা ভাবনা করতে পারছি না হুজুর। এমন একটা আমল বলে দেন যে আমলটা আল্লাহ তাআলা আমাকে এমনভাবে রিজিক দান করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা যাতে আমাকে দয়া করে। আজকে আমি নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমল আপনাদেরকে শিখিয়ে দিব, যেটির মাধ্যমে আল্লাহ তাআলা এমনভাবে রিজিক দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। রিজিক শুধু আসতে থাকবে যদি প্রপার ভাবে আমলটা করতে পারেন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে বলেছেন, বা আল্লাহ তাআলা বারবার বলেছেন ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, বান্দা তুমি আমার কাছে সাহায্য চাইবা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দারে ও আমার বান্দা আমার কাছে চাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা তুমি আমার কাছে চাও, আমি জেনে রাখো নিশ্চয় আমি ধৈর্য ধারণকারীর সঙ্গে আছি। আবার যদি তার 2 আয়াত পরে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেছেন যারা ধৈর্য ধারণ করবে, আমার কাছে চাইতে গিয়ে যারা হতাশ হয়ে যাবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদের বার্তা দান করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি যদি প্রপার ভাবে আমলটি করতে পারেন, তো আমলটি কি, ঘুমানোর আগে আপনি ওযু করে নেবেন, ওযু করে এই দোয়াটি 11 বার পাঠ করবেন। দোয়াটি কি বলছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি আপনারা পাঠ করতে হবে। আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন বান্দা যদি এই দোয়াটা হৃদয়ের অনুগ্রহ, আল্লাহর প্রতি ভালোবাসা প্রয়াসে যদি এই দোয়াটা পাঠ করে, আর আল্লাহর ভালোবাসা যদি অন্তরে স্থাপনত্ব করে দৈনিক ঘুমানোর আগে 11 বার পাঠ করে ঘুমায়, স্ত্রীর স্বামী কিংবা দুজন যদি একসাথে পড়ে ঘুমায়, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের উপর এমন রিজিক দান করবেন, সেই ঘরে কোনোদিনও আল্লাহ তাআলা অভাব অনটন দান করবেন না। সুবহানাল্লাহ। কোনোদিনও অভাব অনটন দান করবেন, প্রপার ভাবে আমলটি করতে হবে। আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আল্লাহ তাআলা বলেন ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, নেভার গিভ আপ আল্লাহ। কোনো ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, আল্লাহ তাআলা ছেড়ে যাবে না কখনো। আল্লাহ তাআলা অলওয়েজ উইথ আস, আমাদের সাথে আল্লাহ অবশ্যই সব সময় আছে। আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলেন চাও আমার কাছে আমি দিয়ে দিব, তুমি আমার কাছে চাও, ইউ ওয়ান্ট টু মি, তুমি চাও আমাকে, আমি পৃথিবী গোটা জাহান তোমার পায়ের সামনে হাজির করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রপার ভাবে চাইতে হবে, আমরা চাইতে জানি না, এই জন্য আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে আসলে কিভাবে কি করব। তাই আজকে এই দোয়াটি শিখিয়ে দিলাম, এই দোয়াটি দৈনিক ঘুমানোর আগে 11 বার পাঠ করে ঘুমাবেন। 11 বার পাঠ করার পরে পারলে একটু দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন।